দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয়, আর মাসজিদ মাদ্রাসায় আপনার চলিতে থাকবে, দিনের হবে জয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি লিয়ে লও রে। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। আর ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। এও ধন থাকবে না তোমার, হয়ে যাবে ক্ষয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি লিয়ে লও রে। গরিব ধনীর এই ভবের মেলা, নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা। গরিব ধনীর এই ভবের মেলা, ফকির হয়ে গেল কত রাজার রাজা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও। এও দান ধরা থাকবে, হবে না ক্ষয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি লিয়ে লও রে। থাকতো না, এ কোরআন না পেলে আল্লাহকে চিনতাম না, এ কোরআন না পেলে নবীকে চিনতাম না, এ কোরআন না পেলে গুনাহ বুঝতাম না, এ কোরআন না পেলে হেদায়েত পেতাম না, এ কোরআন না পেলে জান্নাতের আশা পেতাম না। কিন্তু এই কোরআনটা আপনার কাছে আমার কাছে আসতে কত কষ্ট হয়েছে জানেন? আল্লাহর রাসূল যখন এই কোরআন উম্মতের কাছে পৌঁছাতে শুরু করলেন, জালিমেরা কি করেছিল জানেন? আজ যেরকম সব আমাকে মাদানী গ্রুপ কাছে বাইকাট করো, আল্লাহ রসুলকে 3 বছরের জন্য বাইকাট করেছিল। 3 বছর অতীত আনলিমিটেড করছিল, কিন্তু আল্লাহর দয়াতে যে আছে, যে মহিদাটা লেখা ছিল ওইটা যাচ্ছে দিমাগ চাইটা মানে লেখাটা মিটিয়ে গেছিল, যার কারণে বেরিয়েছিলেন। ইয়া ঘরে হয়ে আল্লাহর রসুল এই কোরআন প্রচার করার জন্য ওরা খুব প্রলোভন দিয়েছিল, দাওলাত লাও সব দিয়ে দিব, বাদশাহ হইতে চাও বাদশাহ করে দেব, কিন্তু কোরআন প্রচার করতে দেব না। আল্লাহ রসুল বলেছিলেন, উম্মতের জন্য কোরআন পৌঁছাইতে গিয়ে যদি আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দিয়ে দিস তবে রুখবো না। যখন দেখলো পারলাম না, আমার নবীকে আর যে কটা মুষ্টিমাই মুসলমান হয়েছিল ইয়া ঘরে করে দিলে, সইবে আবি তালিবের ঘাটিতে নবী চলে গেলেন ইয়া ঘরে হয়ে। জালিমেরা দরজায় দরজায় পাহাড়ের মুখে পাহারা, কিছু বিক্রি পর্যন্ত হইতে দেয়নি, যেতে দেয়নি। প্রথম প্রথম জ্বালিয়ে গেছিল, উটের উপরে কটা জিনিস যাবে খেয়েছেন, তারপরে আর খাবার নাই। গাছের পাতা গাছের চামড়াকে ছিলে পানি দিয়ে সিজিয়ে সিজিয়ে খেয়েছি। আজ আপনি আমি শাক রাঁধতে গেলে একটু তেল কম হলে খেতে পারি না। এই কোরআনের জন্য আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার নবী সাহাবায়ে কেরাম গাছের চামড়া খাওয়ার পরে পায়খানা হবে, পায়খানাতে বসে পায়খানা বের হওয়ার আগে চোখের পানি বেরিয়েছে। এই কষ্ট পরে কোরআন পেয়েছি। আল্লাহ রসুল ওখান থেকে বের হলেন, মক্কাবাসী শুনলো না, চলে যাই তাইফে যায় যদি দেখি, ওখানকার লোক যদি শুনে। ওই জালিমেরা আমার নবীকে যখন দেখেছে, বাচ্চাদেরকে হুলিয়ে দিলে যেরকম গ্রামে পাগল আসলে এই পাগলাকে মারবে মার, সব যুবকেরাকে হুলিয়ে দিয়ে বললো যে মার পাগলা ইচ্ছে মার। কে ঢেল মারছে, কে পাথর মারছে, কে ইট মারছে। আমার রসুলের শরীর ফুটতে 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 দর দর করে রক্ত বইতে বইতে জুতা বজিয়ে গেল। আমার নবী সহ্য করতে পারেন না, এক খাজুরের বাগানে বসছে। ফেরেশতা এসে বলছেন যে আল্লাহ রসুল, যদি আপনি বলেন 2 পাহাড়কে নিয়ে এসে উঠিয়ে চাপিয়ে দিয়ে রাখে পিছে শেষ করে দেবো এই জালিম কমকে। আল্লাহ রসুল বললেন, শুনো, ইয়ারা আমাকে বুঝতে পারেনি, আর আওলাদ হয়তো আমাকে বুঝবে না। না না, আমি মারার জন্য আসিনি, মানুষকে হেদায়েতের জন্য এসেছি। তারপরে আরো আগে যে বদরের যুদ্ধ যখন হলো, বদরের যুদ্ধতে 14 সাহাবী নিজের গলা কাটিয়ে দিলে। উহুদের প্রান্তে 74 সাহাবী নিজের গলা কাটিয়ে দিলে কোরআনের লেগে।
আল্লাহ রসুলের মুখের উপর একটা তলোয়ার যে মারলে, নবীজি আমার ওই মুকুট পরেছিলেন লোহার, এমন করে মারলে আল্লাহ রসুলের মুখের 2 দাঁত চলে গেল। আল্লাহ রসুল মুখের দাঁত যদি দিয়ে দিতে পারেন আপনার লেগে আমার লেগে, ঘরে হইতে পারেন। এত কষ্টের বিনিময়ে কোরআন আপনি আমি পেয়েছি। নবীজি যদি শরীরের রক্ত দিতে পারেন, নবীজি যদি নিজের মুখের দাঁত দিয়ে দিতে পারেন উম্মতের লেগে, আমরা কি এই কোরআনের লেগে পারবো না বাবা? একটা করে 1000 টাকা দিতে বা 1 কুইন্টাল ধান বা ভুট্টা দিতে। আমি যেদিন থেকে স্টেজে পা দিয়েছি, রাসূলের মিম্বার খাড়ো করি, যারা রাসূলকে ভালোবাসেন, যে আমার নবী আমাদের জন্য এতখানি করেছে, এটা আমাদের ভাগ্য যে আমরা হেদায়েত পেয়েছি, না হলে আমরা জাহান্নামে যেতাম। সব থেকে বড় খুশির কথা যে আমরা নবীর ওসিলায় আজ আমরা হেদায়েত পেয়েছি, জান্নাতে যাব। তার জন্য আমি প্রত্যেক জায়গাতে মিম্বার খাড়ো করি। জীবনে আমার যাচ্ছে 60,000-এর বেশি মিম্বার খাড়ো হয়েছে, যারা কোরআনের জন্য নবীর সাথ দিতে চেয়েছে, যে আমার রাসূল এত করেছে। আমরা রাসূলের মহব্বতে বেশি নয়, আমি একটা করে 1000 টাকা বা 1 কুইন্টাল ভুট্টা ধান নগদে বাকিতে আপনার যা খুশি তাতি দেন। কে লিবেন প্রথম পারা, মহব্বতের সাথে বলবেন যে আমাকে দেন, আমি রাসূলের হক আদায় করি, মহব্বতের হক আদায় করি, একটু আমাকে দেন, ইনশাআল্লাহ আমি 1 মাস 2 মাসে দিব। হ্যাঁ, মহব্বতের সাথে কে দিবেন? আমার কথা বুঝতে পেরেছেন? যে রাসূলের মহব্বতে, যে রাসূল আপনার আমার জন্য এতটা কষ্ট করেছে, রক্ত ঝরিয়ে দিয়েছেন, মুখের দাঁত দিয়ে দিয়েছেন, আপনি একটু শরীরের ঘাম বইয়ে হক আদায় করতে পারবেন না? প্রথম পারা কে লিবেন? নগদে বাকিতে আপনাকে অফার দিচ্ছি। একবার মিম্বার হন, রাসূলের মিম্বার, দ্বীনের মিম্বার, কোরআনের মিম্বার, মুখিয়ার মিম্বার হওয়ার লেগে অনেক টাকা খরচ করেছেন, আর দিয়ে কয়দিন মুখিয়ে থাকবে? 5 বছর। এই মিম্বার কোরআনের মিম্বার, কিয়ামত পর্যন্ত থাকবেন। বুক ফুলিয়ে বলবেন আমি একজন রাসূলের মিম্বার, আমি একজন দ্বীনের মিম্বার, আমি একজন কোরআনের মিম্বার। প্রথম পারা কে লিবেন? বরকতান বাড়ি দিয়ে যান। আমি রাতের অন্ধকারে আপনাকে বলছি, রাতের শেষ ভাগে যখন আল্লাহ নিচে আসমানে চলে আসে, আর বান্দাকে বলে, বান্দা কি নিবে বলো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আমি মুসাফির হালাতে ওই সময়তে বাইরে থাকি। 1 কুইন্টাল ভুট্টা, 20 কিলো সরিষা, 500 টাকা। আব্দুল্লাহ নাম, আলহামদুলিল্লাহ। প্রথম পারা শেষ, প্রথম 5টা মিনিট দেন, তারপর আবার ওয়াজ হবে ইনশাআল্লাহ। এক পারা শেষ। জীবনে না লিয়ে থাকেন, একবার লিয়ে যান, আল্লাহর ওয়াদা আছে। আনফিক ইয়া ইবনা আদম, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ ওয়াদা করছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা খেলাফি করি না। আর আল্লাহ এখানে ওয়াদা করছেন যে বান্দা তুমি দাও, আমি তোমাকে দিব। একবার বিশ্বাস করে দিয়ে দেখেন, যে দেখি আল্লাহ কিভাবে দিচ্ছেন। এই বছরটা আমি ময়না করে দেখি। কিছু বলছেন নাকি? মহিলা চাদর থেকে 1050 টাকা, পুরুষ থেকে 850 টাকা। দেখেন আমার বাপজির মা খালারই বেশি। আল্লাহু আকবার। এক পারা শেষ। মোহাম্মদ জাবির পিতা আব্দুল সালাম, 1 কুইন্টাল ভুট্টা, 5 কিলো সরিষা, 100 টাকা নগদ। দাদু দাদি নামে দোয়া। 2 পারা শেষ। 3 পারা, 4 তাড়াতাড়ি আছেন। সিরাজুলের স্ত্রী সাফিন শরীফন, 1 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আসেন বেনামি 500 টাকা, ফের 150 টাকা। আসেন 2 পারা শেষ। ইব্রাহিম দোস্ত মোহাম্মদ, আব্দুর রহিম দোস্ত মোহাম্মদ, 100 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। 3 পারা, আলহামদুলিল্লাহ। শাহজাহাं আব্দুর রশিদ, सख्त बीमार है, क्या नाम बोले? একবার ভালো করে, শাহজাহাं বেমার আছে। হ্যাঁ, একবার সবাই মিলে পড়েন তো, আল্লাহুম্মা আসফে শাহজাহাं, আল্লাহুম্মা আসফে শাহজাহাं, আল্লাহুম্মা আসফে শাহজাহাं, ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। হ্যাঁ বলেন। আব্বাস আলী 100 টাকা নগদ, 25 কিলো ভুট্টা। আজিজুর রহমান, মা বাবার জন্য দোয়া দরখাস্ত, 505 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। তো 4 পারা হয়েছে, বাইচা গেল 26টা পারা। জীবনে একবার একটা পারা বাড়িতে নিয়ে যান, বিশ্বাস করেন। যদি না পাইলে, যেদিন প্রথম কথা বলেছিলাম আর মানুষ বিশ্বাস করে দিত না। কতটি হয়েছে বললাম? 60,461টা। আল্লাহ, এতটি।
একবার আপনিও বিশ্বাস করে দিয়ে যান। আপনি আস্তে আস্তে দিয়েন, ভুট্টা হবে তখন দিয়েন। আপনার জমিতে আল্লাহ বলেছে শুনুন, আল্লাহ এমন ভাবে আপনাকে রিজিক দিবে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আপনি মনে ভাবছিলেন 15 কুইন্টাল হবে, হয়ে যাবে 18 কুইন্টাল। আল্লাহ অতটি দানা দিবে। হ্যাঁ, বিশ্বাস আপনার খালি অন্তরে হওয়া দরকার। আইসেন একবার, একটা বিनय मंडल लाभा का 1000 रुपया। हाँ, हम देखिए हमारे भाई साहब वो लाभा से विनय मंडल, उन्होंने भी 1000 रुपये से इस मदरसा को ताउन किया है। हम उनके लिए तह दिल से शुक्रगुजार हैं और हम ईश्वर से यही दुआ करेंगे कि वो जिस मकसद से दिए हैं उनको कामयाबी मिले। मोहम्मद मुश्ताक 1000 বাকি 100 নগদ, 5টা শেষ, 25টা লোক আবদুয়া করেছি। দেখেন ভুট্টা এখন 500 দেন, না হয় থাকে ভুট্টাতে দিয়েন 500, 10 দিন 20 দিন 25 দিনে দিয়েন। একবার বিশ্বাস করে নিয়ে যান একটা পারা জীবনে। আশা করি আপনি সামনে বছর বলবেন মুলি সাহেব আপনাকে 2 পারার পয়সা দিচ্ছি, আপনি একবার খালি দোয়া করে দিয়েন। বন্ধুরা আমার, এমন টাইমে দোয়া করব যে দোয়াটা আজুর রহমান 100 টাকা, আজাদ আলী 1 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা, ভাইজান আসেন, এখন 200-400 দিন পরে দিবেন। একবার বিশ্বাস করে নিয়ে যান, একবার বিশ্বাস করে মিম্বার বনেন। আপনাকে বললাম কথাটা আপনার লাগলো না? যে আপনার জন্য এই কোরআনকে পৌঁছাইতে নবী যদি এত কষ্ট করতে পারেন গো, নিজের মুখের দাঁত ঝরিয়ে দিতে পারেন, শরীরের রক্ত বই হেলতে পারেন, সাহাবায়ে কেরাম নিজের গলা কাটিয়ে দিতে পারেন, আর আপনার শুধুমাত্র 1000 টাকা। আচ্ছা 1000 না পারেন 500 করেই দেন, তবে বুঝবো যে যাক এনকা গরিব মানুষ, এলাকার নরম, তো যাক 500 করে টাকা। আল্লাহু আকবার। আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা কুমেদপুর বাসুদেবপুর মাদ্রাসা জালসাই একটা লোক 5,15,000 টাকা একটা লোকে দিলে, আমার হাতে দিলে। আল্লাহু আকবার। আমিনুল হক 500 টাকা মা বাবার জন্য। হ্যাঁ, সবার জন্য দোয়া করব একবারই। হ্যাঁ, আসেন একটু মহব্বতের সাথে চলে আসেন, আসেন। आखिरत के खातिर सोचा ये हो मोर भाई हो, का कर बये हो भैया इतना कमाई हो। गुमनाम 600 টাকা। अल्लाह तुम्हें कबूल करो। इहे माल तहरा एक दिन जहन्नम में ले जाई हो, का कर बये हो भैया इतना कमाई हो। जगह जमीन सोना चांदी और रुपया रह जाए सब यही जे बाबू हो कमैया, रह जाए सब यही जे बाबू हो कमैया। बेटा बेटी प्रिया हो चाहे पिता माता, सबका से यही जे तालक बाटे तो हर नाता, सबका से यही जे तालक बाटे तो हर नाता। कबर से न आगे तक ले केहू साथ जाई हो, का कर बये हो भैया इतना कमाई हो, का कर बये हो भैया इतना कमाई हो। अपने स्वरूप के तू असली भुलैला, जोन तोहर नहीं खे ओ में आझुरैला, जोन तोहर नहीं खे ओ में आझुरैला। नकीली खुशी में देहला जन्मो गवाई हो, का कर बये हो भैया इतना कमाई हो। ये दुनिया के खुशी नकली खुशी बा। আবু বকর আব্দুল গফুর 30 কিলো ভুট্টা 200 টাকা। একবার দোয়া দি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যিকরি দুনিয়া ওয়া যিকরি ইয়াউমাল কিয়ামা আয় আল্লাহ আমরা গুনাহগার খাতাকার তোমার কাছে হাত তুলেছি খালি হাত ফিরিয়ে দিও না এই আল্লাহ এই জায়গাতে আমার হাতে যতগুলো দান এসেছে আল্লাহ সবারই নাম তুমি জানো এই আল্লাহ যে যা আশাই দিয়েছে সব তুমি জানো আল্লাহ যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের মৃত্যুদের রুহে মাগফিরাত করে দাও এই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে শেফায়ে কামিলা দান করো এই আল্লাহ যারা বাড়িতে অশান্তিতে আছে শান্তি দাও এই আল্লাহ যাদের বাড়িতে গরিবী আছে দূর করে দাও আল্লাহ জমিনের উদ্বীর্ণ শক্তি বাড়িয়ে দাও এলাকার ফসল আল্লাহ কোনো বিপদ আপদ আসলে দূর করে দাও রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন হ্যাঁ বলেন মোল্লা শরীফুল ইসলাম কাল নানি মারা গেছে শরীফুল ইসলাম কালকে নানি মারা গেছে আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফানহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসমাল খালাহা আয় আল্লাহ তোমার বান্দি কালকে আল্লাহ মৃত্যুবরণ করেছে আল্লাহ গো তুমি তার রুহে মাগফিরাত করে দাও কবরকে কোষাত করে দাও নূর দিয়ে মানওয়ার করো আমিন আজাদ হোসেন পিতা আব্দুল ওয়াহাব এক বড় সিমেন্ট জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আব্দুল জব্বার বাঙ্গারুয়া এক কুইন্টাল ভুট্টা আল্লাহুম্মা বারিক ফি আলিক মালিক